মুসল্লি কুরবানির বিষয়টি এই, কুরবানির গোশত তিন ভাগ করতে হবে এরকম বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, এরকম বিধান আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ বলেছেন তোমরা খাও, দুস্থ গরিবদের খাওয়াও। তবে তিনি আদেশ করছেন, উল্লেখ্য যে কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। আকিকা করতে হবে 7 দিনের দিন, 7 দিনের আগে আকিকা হয় না, 7 দিনের পরেও হয় না। 14 দিনের হাদিস ঠিক নয়, 21 দিনের হাদিস ঠিক নয়, জীবনে একদিন আকিকা দিতে হবে এটাও ঠিক নয়। আকিকার গোশত আমার নিজস্ব গোশত, আমি খাবো কি মানুষকে দেব সেটা আমার ব্যাপার। আকিকা আমার উপরে জরুরি, আমি বাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাচ্চা আকিকার সাথে ঝুলন্ত থাকে। এই বাক্যটার অর্থ কি? বাচ্চা আকিকার সাথে ঝুলন্ত থাকে, এই বাক্যটার অর্থ কি? সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যে অর্থটা বলেছেন সেই অর্থটা পৃথিবীর বিদ্বান গ্রহণ করেছেন। সেটা হলো এই, বাপ যদি আকিকা না দেয় তাহলে বিচার মাঠে বাচ্চা বাপের জন্য সুপারিশ করবে না। তবে একটা ব্যাখ্যা, বড় বিপজ্জনক ব্যাখ্যা। এরপরে আমরা বলছি যদি না দিতে পারেন, আল্লাহকে বলেন ভুলে গেছে, সব পাপ ক্ষমা হয়, এটা হবে না, এটাও হবে। অবশ্যই একটা বড় ভুল। 7 দিনের দিন আকিকা করতে হবে, নাম রাখতে হবে, মাথার চুল নেড়ে করতে হবে, ডাক্তার যাই বলুক না কেন। ডাক্তার ওই কথার 5 পয়সা দাম নাই। বাচ্চা মরুক আর বাচ্চা থাক তাতে আসে যায় না। 7 দিনের দিন নাম রাখতে হবে, আকিকা করতে হবে, মাথা নেড়ে করতে হবে, সম্ভব হলো এই চুল পরিমাণ রূপা দান করে দিতে হবে। 7 দিনের দিন অনেক কাজ, কে আপনাকে এইভাবে ভাসিয়ে নিয়ে বেড়াচ্ছে? বন্যার পানিতে ভেসে বেড়াচ্ছেন কেন? আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই। কুরবানির গোশত আপনি মানুষকে দিতে বাধ্য। ফকির মিসকিন যদি না থাকে আর আপনি যদি না দেন তাহলে আপনি পাপী। ফকির মিসকিন যদি থাকে, পাড়া প্রতিবেশী যদি থাকে, আপনি যদি না দেন তাহলে আপনি পাপী। আল্লাহ আপনাকে আদেশ করছে আপনাকে দিতে হবে। ফকির মিসকিনকে দাও, নিজে খাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুলু ওয়াতিমু ওয়াদ্দাখিরু, তোমরা খাও, জমা করে রাখো, ফকির মিসকিনকে দাও। আপনি জমা করে রাখেন, 6 মাস রাখেন, তাতে আসে যায় না। তবে 40 কেজি গোশত হয়েছে, 5 কেজি দিয়ে 35 কেজি রেখে দিয়ে সারা বছর খাবেন, আপনি কৃপণ। 10টা গরু জবাই করেছেন, 5টা রেখে দেন, আপনি কৃপণ নন। 40 কেজি গোশত আছে, 10 কেজি রাখেন, 15 কেজি রাখেন, 15 কেজি দিয়ে দেন, তাতে আসে যায় না। মানুষই নাই, 2 কেজি দেন, বাকি রেখে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু 3 ভাগ করে 1 ভাগ ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে, 2 ভাগ রাখতে হবে, এর কোনো বিধান নেই। রাখেন, করেন, এটাকে আমরা নাজায়েজ হারাম বলি না। তবে 3 ভাগের একটা গতি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে আছে, সেটা হলো এই 3 ভাগের 2 ভাগ নিয়ে চলে এসেছে, 1 ভাগ রেখে এসেছে। পুরো গ্রামের লোক সব 1 ভাগকে জমা করে সন্ধ্যায় ফকির মিসকিনকে অল্প কিছু দিয়ে এরা মাথা পিছু ভাগ করে নেয়। এটা ঠিক হচ্ছে না। যা রেখেছেন তা ফকির মিসকিনকে দিয়ে দেন। এখন যদি আপনি বলেন আব্দুর রাজ্জাক সাহেব, তাহলে তো ফকির মিসকিনকে যদি এইভাবে দিতে দেখা যাবে যে তাদের গোশত আমাদের চেয়ে বেশি। আচ্ছা হোক না, এই হিংসা আপনার ভিতরে নিয়ে আসার কি দরকার? ওরা নিয়ে যে বিক্রি করে করুক, তাতে আসে কি চাই? চাইতে এসেছে দেন। রাজাধিরাজ যে আপনার দরজায় চাইতে এসেছে গোশত তাকে দিয়ে দেন। সে হিন্দু হোক মুসলমান হোক, তাতে আসে যায় না। যে ভিক্ষুক সেজেছে আপনার দরজা, আপনি তাকে ফিরাবেন না, এটাই শরীয়ত। সম্মানিত মসজিদের মুসল্লি, 3 ভাগ করলে গুনাহ হবে এ কথা নয়। তবে 3 ভাগের যে পদ্ধতি রয়েছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নয়। মানুষকে দিতে হবে, এটা আল্লাহর আদেশ, এটা রাসূলের আদেশ। দুস্থ গরিব আছে, আপনি মূল্যায়ন করুন, এটা আপনার উচিত। আপনার বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে মূল্যায়ন করুন, এটাই শরীয়ত। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করো। আল্লাহ আমরা যেন তোমাকে সন্তুষ্ট করার জন্য